রোদ আছে, প্রচণ্ড রোদ, আবার বাতাস। গরমও লাগতেছে না, ঠান্ডাও লাগতেছে না, মানে নাতিশীতোষ বলা চলে। তবে খুবই ভালো লাগতেছে। দেখেন আপনি চারিদিকে কুয়াশা, এখন কিছু কাটে নেই, কিন্তু সূর্যের তাপ এতটা বেশি, সূর্যের আলোটা এতটা বেশি যে দূরের জিনিস দেখা যায়, কিন্তু অতটা স্পষ্ট না, স্পষ্ট কোনো কিছু দেখা যায় না। কিন্তু সূর্যের তাপ আছে, অনেক তাপও আছে, আর আলোটাও বেশি সূর্যের, কিন্তু বাতাসের কারণে তাপটা গায়ে লাগতেছে না। এখন এখানে কিছুক্ষণ অবস্থান করব, থাকবো কিছুক্ষণ, থাকার পরে আবার চলে যাব বাসায়। ওখানে একটা কাজ রেখে আসছি, তো তারপরেও আসলাম এখানে একটা কাজে, এখনই চলে যাব। প্রচণ্ড বাতাস, আমি নদীর পাড়ে আসছি একটা কাজে। ওই কিছু মাটি দরকার, মাটি নিয়ে যাব। কিন্তু এখানে যে মাটি দেখা যাচ্ছে এটা হলো মানে বেলে মাটি। এই বেলে মাটি দিয়ে তো কিছু হয় না, এটা তো জাস্ট ডিরেক্ট মাটি লাগে। তো এই মাটিটা খুবই কষ্ট পাওয়া, না পেলে খালি হাত দিয়ে চলে যেতে হবে আমাকে। তবে সম্ভবত মাটি আছে অনেক দূরে, সেটা ওখান থেকে আনা সম্ভব না, এখন আনবো না। আমি এখন চলে যাব। দেখুন কাশ্যা বনগুলো এখানে সব আগুন ধরে পুড়াইছে, কিছু আর আছে অনেকে, অনেক আছে। এগুলো কোন সময় কি আবার কি করে ফেলে কে জানে। এই পারে আগে অনেক শিয়াল ছিল, আর শিয়ালগুলো না সব চলে গেছে ওই চরে, চরে চলে গেছে। ওই চরে অনেক শিয়াল চলে গেছে, সন্ধ্যা হলেই চরে অনেক ডাকাডাকি শুরু হয়ে যায়। আর শিয়ালের ডাক অবিকল একদম মানুষের মধ্যে মনে হয় যে কোনো বাচ্চা কাঁদতেছে অবস্থা। আমি তো প্রথম যখন এখানে আসলাম, দেখে মনে করলো যে কী অবস্থা। আমি তো আসছিলাম ঢাকায়, ঢাকা থেকে আমরা যখন আসলাম আজকে 4 বছর, 2021 সালে আসলাম। তো এখানে এসে দেখলাম যে শিয়ালে যে ডাকাডাকি, এই রে, ঢাকায় তো শিয়াল টিয়াল কিছুই নেই, এখানে আছে অনেক। গ্রাম তো, গ্রামে তো সব কিছু শিয়াল টিয়াল থাকবেই। তো আমি এখন চলে যাব বাসায়, চলে যাব। এখানে আর যে জন্য মাটি নিতে আসছিলাম, মাটি এখানে নাই। আমি এখন চলে যাব, মাটি নিতে আসলাম একটু মানে গাছের জন্য। এই ছোট এক ব্যাগ হলে হতো, কিন্তু এখন আর সেটা পেলাম না। আমি এখন চলে যাব, আমি অন্য জায়গা থেকে আনার চেষ্টা করব। তো বন্ধুরা আসি, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই, টাটা।